নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী তিনি কি তৃণমূলে যোগদান করবেন, এই নিয়ে বাংলা জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলছেন যে না, এটা সত্যি ঘটনা নয়, অনেকে বলছেন যে না, এটা হবার সম্ভাবনাই বেশি। কি কারণে বলছেন? তার কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী আজকে 25 মিনিটের জন্য মমতা ব্যানার্জির সাথে দেখা করেন নবান্নতে। নবান্নতে রুদ্ধদ্বার বৈঠক হয়, তাদের মধ্যে 25 মিনিটের কথাবার্তা হয় এবং সেই কথাবার্তা হওয়ার পর নওশাদ সিদ্দিকী যখন বেরিয়ে আসেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি বলেন যে তার বিধায়কের এলাকায় তিনি কাজ করতে পারছেন না। 3 কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যে দিয়ে দেওয়া আছে, অথচ সেই প্রজেক্ট কাজ হচ্ছে না। এক দপ্তর থেকে আরেক দপ্তরে শুধু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে 2.5-3 বছর কেটে গেছে। আমি তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানাতে এসেছি, তিনি শুনেছেন। তিনি যদি না করেন তাহলে আমি আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে কিভাবে কাজ করতে হয় সেটা ওনাকে দেখিয়ে দেব। সাংবাদিকরা প্রশ্ন করেন মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসে কবে যোগদান করছেন। এর উত্তরে নওশাদ সিদ্দিকী বলেন যে আমি একটি দল চালাই এবং সেই দলের প্রতিনিধিত্ব করি, আমি সেই দলের প্রেসিডেন্ট পদে আছি, আমি তৃণমূলে যোগদান করব। এখন ঘটনা হচ্ছে এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এবং রাজ্যের প্রতিটা জায়গাতে আলোচনা চলছে যে নওশাদ সিদ্দিকী সত্যি সত্যি তৃণমূলে যোগদান করবেন কিনা। বিশিষ্ট কিছু মহল তারা প্রশ্ন করছেন যে নওশাদ সিদ্দিকী বিধায়ক হিসাবে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টাইম পেয়ে গেলেন, আর মমতা ব্যানার্জিও ওনাকে ডেকে নিয়ে কথা বললেন। এই যে পুরো বিষয়টা, এটা একটা তালগোল পাকাচ্ছে মনে হচ্ছে। এই বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না। এটা কোনো বিধায়ক এইভাবে মমতা ব্যানার্জির কাছে এসে দেখা করবেন কেন? তার দাবি দাওয়া যদি চাইতে হয় তিনি বিধানসভাতে প্রশ্ন তুলবেন, সেইখানে প্রশ্ন না তুলে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দরবারে আসছেন কেন এবং নবান্নে বৈঠক করে ওনার লাভটা কি হবে? এইরকম নানান রকমের প্রশ্নের মাঝখান দিয়েও কিন্তু অনেকে বলছেন যে নওশাদ সিদ্দিকী দেখান একটা করেন আরেকটা। কেন কেন বলছেন এই কথা? কারণ এই কথা বলার পেছনে কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে আপনারা সকলেই জানেন যে নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো এবং তাকে হারাবো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো দাঁড়ালেন নাই, এমনকি তার মনোমত জায়গা নয়, তিনি অন্য জায়গায় গিয়ে দাঁড়ালেন ভোটে। এই যে পরিস্থিতি, তার মানে তিনি ভয় পেয়েছিলেন, তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন। তো এই রকম কি কোনো ভয়ের কারণে অবশেষে তিনি আইএসএফ দল থেকে ত্যাগ করে তৃণমূলে যোগদান করবেন? এটা এমন কিছু বেশি কথা নয়, কারণ আইএসএফ দল সেইভাবে কিন্তু রাজ্যে জায়গা করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। 2026-এ বিধানসভা, এবং সেই বিধানসভায় যদি আইএসএফ ভোটে প্রার্থী দেয় সেইভাবে জায়গা করতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি তার যা ইমেজ, সেই ইমেজ নিয়ে যদি তৃণমূলে যোগদান করেন তাহলে কিন্তু অনেকটাই তিনি জায়গা করতে পারবেন এবং বিধানসভায় তিনি জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো সেই সমস্ত কিছু দিক থেকে যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম হচ্ছে এবং একটা বিশেষ সূত্র দাবি করছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফ ত্যাগ করে তিনি খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। 2026-এর আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন নওশাদ সিদ্দিকী, এরকম কিন্তু একটি বিশেষ সূত্র দাবি করছে এবং সেই সূত্র যেটা বলছে সেটা কিন্তু একদম স্পষ্ট বার্তা। কারণ নওশাদ সিদ্দিকীর আইএসএফ সেইভাবে জায়গা করতে পারবে না এবং আগামী বিধানসভায়
যদি আইএসএফ এর হয়ে দাঁড়িয়ে হারে, তাহলে দেখা যাবে তার কিন্তু কোন রকম ভাবে তাকে আর সেইভাবে কেউ গ্রহণই করবে না নওশাদ সিদ্দিকী। তাই সেই জন্য আগে ভাগে তিনি চেষ্টা করছেন যে যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে যদি যোগদান করা যায় তাহলে তার ঝুলিতে একটা আসন আসবে এবং তাতে তিনি টিকে থাকবেন রাজনীতির ময়দানে। এই রকমই কিন্তু সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছেন বিশিষ্ট মহল। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এমনটাই মনে করছেন। দর্শক, আপনারা কি মনে করছেন? যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।